উপাসনা করো। এইভাবে মুসা আলাইহিস সালাম এই একই কথা বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বললেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম একই কথা বললেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম একই কথা বললেন, হযরত ঈসা আলাইহিস সালাম একই কথা বললেন। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজিকে যখন পাঠাইলেন, নবীজি আসলেন জগতের বুকে। আল্লাহ বলেন, হে মুহাম্মদ, আমি তোমাকে নবী বানাইয়া দিলাম, আমি তোমাকে রাসূল বানাইয়া দিলাম, আমি তোমাকে নবুয়তের তাজ আমি তোমার মাথায় পরে দিলাম। এবার তুমি যাও, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তোমার আত্মীয়দেরকে প্রথমে তুমি ডেকে ডেকে বলো, আল্লাহর ভয় দেখাও, জাহান্নামের ভয় দেখাও, তাদেরকে শোনাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাদেরকে বলো এক আল্লাহর ইবাদত করতে, তাদেরকে বলো মূর্তি পূজা ছেড়ে দিতে, তাদেরকে বলো আসমান জমিন, তাদেরকে বলো চন্দ্র সূর্যের ইবাদতকে পরিত্যাগ করতে, তাদেরকে বলো গাছ বৃক্ষ তরলতার ইবাদতকে ছেড়ে দিতে। আল্লাহর নবী যখন আয়াত নাজিল হয়ে গেল নবীর উপর, নবী চলে গেলেন পাহাড়ের উপরে, পাহাড়ে উঠে নবী ডাকতেছেন, ইয়া বনি আদি, ইয়া বনি কুরাইশ। এইভাবে নবী ডাকে তার আত্মীয় স্বজনকে, হে আমার আবু ভাই, আমার অমুক বংশধর, হে আমার অমুক বংশধর। যখন এইভাবে নবী যখন ডাকেন, সমগ্র আত্মীয় স্বজন নবীর নিকটে জমা হয়ে গেল। এবার বলে, হে ভাতিজা, কেউ বলে হে ছেলে, কি বলো? এবার আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বলেন, হে আমার উম্মতেরা, আমি যদি তোমাদের কেমন একটি কথা বলি, কথাটি হলো এই পাহাড়ের পিছনে একদল ঘোড়ায় উঠে একটি সৈন্য আসতেছে আমাদের উপরে হামলা করার জন্য, আক্রমণ করার জন্য। এ কথা কি তোমরা বিশ্বাস করে নিবে? আকুনতুম মুসাদ্দিকি, আকুনতুম মুসাদ্দিকি, তোমরা কি সত্য বলে মেনে নিবে? ক্বালু নাম, সকলে এক বাক্য বলে উঠলো, হা হা, আমরা মেনে নিব, আমরা অবশ্যই মেনে নিব, কেন মানব না? মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আমরা কেন মানব না? তোমাকে শতবার পরীক্ষা করেছি, বারবার তোমাকে আমরা পরীক্ষা করেছি, যতবারই পরীক্ষা করেছি, ইল্লা সিদকা, সত্যবাদী ছাড়া কিছুই পাইনি, সত্যবাদী ছাড়া আর কিছুই পাইনি। শতবারই তোমাকে সত্যবাদী মেনে নিয়েছি, সত্যবাদী পেয়েছি। বাল্যকালেও আমি তোমাদেরকে দেখেছি, শৈশবকালেও দেখেছি, এখন তুমি অনেক বড় হয়ে গেছো, তোমার গোটা জীবনের ভিতরে কোনো দাগ নেই, কোনো নিখুঁত কোনো চরিত্রের ভিতরে কোনো দাগ নেই, তোমার ব্যবহারে কোনো দাগ নেই, তোমার কথাই কোনো দাগ নেই, তুমি একদম পুত পবিত্র একটি সত্তা। তাহলে তোমার জীবনে যখন কোনো মিথ্যা নেই, তার এই বিশাল বড় একটি ভয়ঙ্কর খবর কেন মেনে নিব না? অবশ্যই মেনে নিব। এবার নবী বললেন, হে আমার উম্মতেরা শোনো আমি কি বলতে যাচ্ছি। তিনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বলেন, হে আমার জাতিরা তাহলে শুনে নাও, হে আমার জাতিরা, আমি যেই বাণী তোমাদের সম্মুখে বলতে চাচ্ছি তাহলে শুনে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো আরাধ্য নাই। ইবাদতের মালিক একমাত্র আল্লাহ, মাথা টেকানোর মালিক একমাত্র আল্লাহ, নিজের প্রয়োজন পূরণের মালিক একমাত্র আল্লাহ, সাহায্য করনেওয়ালা একমাত্র আল্লাহ, গোটা সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, গোটা সমগ্র পৃথিবী পরিচালনা করনেওয়ালা একমাত্র আল্লাহ, সমগ্র সৃষ্টির নিয়ন্তা একমাত্র আল্লাহ, সমগ্র মালিক একমাত্র আল্লাহ, সমগ্র শক্তিশালী একমাত্র আল্লাহ, পাওয়ারফুল একমাত্র আল্লাহ, প্রতাপশীল একমাত্র আল্লাহ, শক্তিধর একমাত্র আল্লাহ, মাফ করনেওয়ালাও একমাত্র আল্লাহ, ক্ষমা করনেওয়ালাও একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ক্ষমাকারী নাই, আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া কোনো প্রতিপালক নাই, আল্লাহ ছাড়া কোনো পরিচালক নাই, আল্লাহ ছাড়া কোনো নিয়ন্তা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ হলেন এক উপাস্য, আল্লাহ হলেন এক মাবুদ, আল্লাহ হলেন এক আরাধ্য, আল্লাহ হলেন এক মাবুদ। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ হলাম আল্লাহর রাসূল, আমি মুহাম্মদ হলাম আল্লাহর রাসূল। আদম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র নবীদের একই দাওয়াত ছিল, একই দাওয়াত না? সকলেই বলতো লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ ছাড়া কি নেই? কোনো উপাস্য নেই। সমগ্র নবীদের একই দাওয়াত, একেই বলে ঈমান। অন্তরের ভিতরে গেঁথে নেওয়া, অন্তরে বিশ্বাস করাকে কি বলে? ঈমান বলে। কি বলে? ঈমান বলে। আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, বলেছি না? আল্লাহু আহাদ মানে আল্লাহ এক। আমার সাথে বলেন, আল্লাহু আহাদ মানে কি? আল্লাহু আহাদ মানে আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ অনন্ত অনাদি। আল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ কি? এক। কিসে এক? আল্লাহ কিসে এক? আমরা শুনেছি কোনো দিন? জিজ্ঞাসা করিনি। আমরা সকলেই জানি আল্লাহ এক। কিসে এক? কোন ক্ষেত্রে এক তিনি, কোন ক্ষেত্রে একক তিনি? শুধু আমরা জানি আল্লাহ এক। কিসে এক? তফসির খুলে দেখুন, তফসিরের ভিতরে লেখা রয়েছে আল্লাহু আহাদ মানে আল্লাহু আহাদুন ফি উলুহিয়াতিহি, আল্লাহু আহাদুন ফি রুবুবিয়্যাতিহি, আল্লাহু আহাদুন ফি আসমাইহি, আল্লাহু আহাদুন ফি সিফাতিহি, আল্লাহু আহাদুন ফি কামালিহি, আল্লাহু আহাদুন ফি জামালিহি, আল্লাহু আহাদুন ফি শারাফাতিহি, আল্লাহু আহাদুন ফি ইলমিহি, আল্লাহু আহাদুন ফি হিলমিহি, আল্লাহু আহাদুন ফি মাগফিরাতিহি, আল্লাহু আহাদুন ফি হিকমাতিহি। এটা হলো আহাদ। কি বলে একে? আহাদ। আল্লাহু আহাদুন ফি উলুহিয়াতিহি, এর অর্থ হলো উপাসনার দিক দিয়ে আল্লাহ একক। সমগ্র ক্ষেত্রে ইবাদত হবে একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না। আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না। আল্লাহু আহাদুন ফি রুবুবিয়্যাতিহি, রব প্রতিপালনের ক্ষেত্রেও আল্লাহ একক, আল্লাহ এক। আল্লাহ ছাড়া কেউ পালে না, আল্লাহ ছাড়া পালন কর্তা কেউ নেই, আল্লাহ ছাড়া লালন পালন করতেওয়ালা কেউ নেই। একমাত্র পরওয়ারদিগার হলেন আল্লাহ। আল্লাহু আহাদুন ফি আসমাইহি, আল্লাহু আহাদুন ফি সিফাতিহি। সমগ্র বৈশিষ্ট্যের দিক দিয়ে আল্লাহ হলেন একক। সমগ্র বৈশিষ্ট্যের দিক দিয়ে আল্লাহ হলেন একক। আল্লাহর অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, ওই বৈশিষ্ট্যর প্রতি লক্ষ্য রেখেই আল্লাহর নামও রয়েছে। যেমন আল্লাহর নাম হলো আলিম। কেন আলিম? আল্লাহ সব থেকে বেশি ইলিমওয়ালা, সব থেকে বেশি ইলিমওয়ালা। আল্লাহর মতো ইলিম আর কেউ নেই। জগৎ শুরু হওয়ার আগেই, সৃজন হওয়ার আগেই সমগ্র সৃষ্টির জ্ঞান আল্লাহর আছে না নাই? পরিপূর্ণ জ্ঞান আল্লাহর রয়েছে। আমাদের অন্তরে আমরা কি ভাবি, কি ভাববো, কি ভেবেছি, সব আল্লাহ জানেন। জানেন না আল্লাহ? সেই জন্য আল্লাহ হলেন আলিম। আল্লাহু আহাদুন ফি ইলমিহি, ইলমের দিক দিয়েও আল্লাহ একক। একক না? আল্লাহু আহাদুন ফি মাগফিরাতিহি, মার্জনার দিক দিয়েও আল্লাহ একক, আল্লাহ এক। আল্লাহর মতো মার্জনাকারী, আল্লাহর মতো মাফ করনেওয়ালা, আল্লাহর মতো ক্ষমাশীল কেউ নেই। আছে কেউ? আল্লাহর মতো ক্ষমাশীল কেউ নেই। আমরা সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত, আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শত শত পাপ আমরা করি, শত শত অপরাধ আমরা করি, হাজার হাজার আমরা গুনাহ করে ফেলি, আল্লাহর সাথে বিরুদ্ধচারণ করি, আল্লাহর হুকুমকে অমান্য করি, আল্লাহর সীমা রেখাকে আমরা উল্লঙ্ঘন করে চলি না? তবুও আল্লাহ আমাদেরকে পাকড়াও করেন না। তবুও আল্লাহ তাআলা আমাদের দুনিয়ায় শাস্তি দেন না? দেন না। কেন দেন না? আল্লাহু আহাদুন ফি মাগফিরাতিহি, আল্লাহ হলেন মাফ করার দিক দিয়ে একক, মাফ করার দিক দিয়ে এক। আল্লাহর মতো ক্ষমাশীল আর কেউ নেই, আল্লাহর মতো মাফ করনেওয়ালাও কেউ নেই, আল্লাহর মতো মার্জনাকারী কেউ নেই। কেমন মার্জনা জানেননি? আল্লাহ পাক কোরআনের ভিতরে দেখুন না কি বলে। প্রথমে একটি উদাহরণ আপনাদের সম্মুখে পেশ করি। উদাহরণটি হলো, আপনার একটি মাত্র ছেলে, আদরের ছেলে, প্রাণের ছেলে, প্রাণপ্রিয়, খুব দেখতে সুন্দর, খুব ভালো, আপনার বাধ্য ছেলে। হঠাৎ কিবা কারণে সেই ছেলে আপনার অবাধ্য হয়ে গেল, আপনার কথা শুনে না, একটা কথাতে নারাজ হয়ে গেছে। সে আপনার কথা শুনে না, মানে না, কিন্তু আপনার তার প্রতি খুব ভালোবাসা, মোহব্বত আছে। বুঝতেছেন সকলে আমার কথা?
অসুবিধা হয় আপনাদের? সেই ছেলে খুব ভালোবাসার ছেলে আপনার, অনেক দিন পরে একটা ছেলে হয়েছে, প্রাণের প্রাণ আপনার ছেলেটা। সেই ছেলেটা আপনার দূরে দূরে থাকে, কথা বলে না, আব্বা আব্বা বলে ডাকে না। সেই ছেলেকে সেই ছেলে যেন কথা বলে, এই জন্য আপনি কি করেন, অমুক